কাল পবিত্র আশুরা মুসলিম বিশ্বের জন্য একটি শোক, ত্যাগ ও সত্যের পথে অবিচল থাকার এক অনন্য স্মারক। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত বন্দেগী ও নানা নেক আমলের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের সদস্যদের শাহাদাতের স্মরণে দেশ জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়া। বরাবরের মতো এবারও আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল বের হবে। ইমামবাড়ায় চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। হাজারো মানুষের সমাগম নিরাপদ রাখতে পুরো এলাকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির মহরম মাসের 10ম দিনে পবিত্র আশুরা পালিত হয়। মুসলিমদের কাছে দিনটি বেদনা বিধুর। 61 হিজরির এই দিনে ইরাকের কারবালা প্রান্তরে ন্যায় ও সত্যর পক্ষে অবস্থান নিয়ে ইয়াজিদ বাহিনীর নির্মমতায় শাহাদাত বরণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা। বৃহস্পতিবার বিকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার শিয়া সম্প্রদায়ের মানুষজন ইমামবাড়া প্রাঙ্গণে আসতে শুরু করেন। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন তারা। মহিলারা যারা আছে ওনারা বাসে নামাজ রোজা তারপরে কোরআন তেলাওয়াত এগুলো করে। আমরা যারা পুরুষরা আছি আমরা তারা মিছিলে যাই। রওজা শরীফ যাওয়ার আমাদের আল্লাহ তৌফিক দেয় নাই। আমরা ইয়াদগারে হোসেনের জন্য এখানে আসি। আমরা জারি বলে থাকি, এটা প্রতিনিধি মাজার আর কি, কারণ আমরা সবাই ইরাকে যাইতে পারবো না। মহরমে তাজিয়া বের হবে সকাল 10টা থেকে। এই জায়গা আবার মোহাম্মদপুরে বিকাল 3টার পর বের হবে। কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার স্বজনদের আত্মত্যাগ শুধু একটি শোকের ঘটনা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক চিরন্তন শিক্ষা। আজকে প্রথম এখানে এসে এই কালচারটা দেখে, এই সংস্কৃতিটা বা এই যে ধর্মীয় আনুষ্ঠানিকতাটা দেখে আসলেই খুব ভালো লাগছে। আমারও কিছু দোয়া আছে যাতে আল্লাহ পূরণ করে তার নবীর উসিলায়। এই জায়গায় আসছি আল্লাহ পাকে যাতে আমাকে উনার উসিলা করে আমার ছেলে মেয়েগুলোকে বাঁচিয়ে রাখে। আয়োজকরা জানান, শুক্রবার সকাল 10টায় হোসাইনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জিগাতলায় ধানমন্ডি লেকের প্রান্তে শেষ হবে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।